আল্লাহর ওলির নাম নিয়ে জিকির করেছি। এই জিকিরের মধ্যে এডিটিং এর মাধ্যমে এইগুলাকে বিকৃত করে ভাইয়ার আমার সারাটা ওয়ার্ল্ডের মধ্যে এখন আমি দেখতেছি এটা নিয়ে কত সিনেমা বানানো হইতেছে, নাটক বানানো হইতেছে, টিকটক বানানো হইতেছে। তো হইলে কি হইব? আমার কি লস আছে? আমার তো প্রোগ্রাম কমতেছে না, আমার তো সম্মান কমতেছে না। আপনি হয়তো আমাকে গালি দিচ্ছেন, কিন্তু আল্লাহ আমার ইজ্জত বাড়াই দিতেছে। আপনারা ধ্বংস হলেন মাঝখানে, আপনাদের এই গিবতের কারণে আল্লাহ আমারে উঠাই দিছে। আল্লাহর ওলি উজুরি শাহকে হয়তো অনেকে জানতো না, কিন্তু এই উসিলায় ওনার নামটা অনেকের মুখে চলে আসে। আজকাল দেখা যায় হাট বাজারে গেলে, সত্যি আমিও মাঝে মধ্যে বাজার হাটে যাই, হাট বাজারে গেলে দেখা যায় মাছ বাজারে গেল মহিলাদের কারণে একটা জিনিস লজ্জা লাগে, মাস্ক পরে যাই, এরপরে দেখা যায় অনেক সময় লজ্জাবোধ হয়, কারণ আমার গায়ের ধাক্কাটা যদি একটা মা বোনদের গায়ে লেগে যায়, তখন যে কোনো একটা মানুষকে বলে হুজুর মানুষ গায়ে ডেক্কা লইছে, কথা কোন ঠিক না বেঠিক? এরপরে নিজের লজ্জা লাগে, এই জন্য দূরে থাকি। প্রায় সময় আমি মাছ বাজারে যাই, তরকারি বাজারে যাই, নিজের তো শখ জাগে যে নিজের হাতে বাজারটা করি। যেহেতু আমার সংসার আছে, ছেলে মেয়ে আছে, আমারও ইচ্ছে হয় যে আমি নিজের হাতে বাজারটা করি, কিন্তু বাজারে গেলেই দেখা যায় আমাদের মা বোনদের সংখ্যা বাজারের মধ্যে এখন বেশি। কেন? তারা পর্দার মানুষ, তাদেরকে পর্দায় রাখতে হবে, তাদেরকে কেন আমরা ওপেন ছেড়ে দেব? আর ওপেন ছেড়ে দেওয়ার কারণেই ওই মায়ের গর্ভ থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হয়, এটা একটা টিকটকার হয়, একটা ইউটিউবার হয়, হইয়া মানুষের নিয়ে তামসা করে, মজা করে, কথা কোন ঠিক না বেঠিক? কারণ এটা তো বালা জায়গার থেকে আইছে না, কথা কোন ঠিক না বেঠিক? এটার জন্মটাই হচ্ছে নাইচ্চা, এলাকায় হে নাইচ্চা কাজ করে, কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কথায় কি রাগ করছেন আপনারা? কারণ বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। গাছের গোড়া যদি ভালো হয়, ফল সুন্দর হয়। গোড়ায় যদি সমস্যা হয়, তাই আগার ফল কেমনে সুন্দর হইব? কথা কোন ঠিক না? আমার রসুল বলেছেন যে তোমরা কোনো মানুষকে ভরা মজলিসে তোমরা লজ্জা দিও না। কারণ রসুল বলেছেন যদি তোমাদের কোনো ভাই যদি ভুল করে, অন্যায় করে, যে যার দোষটাকে ঢেকে রাখবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার 1000টা অপরাধকে ঢেকে রাখবে। কথা কোন ঠিক না বেঠিক? আর আমাদের দেশের মধ্যে এখন মানুষকে বেইজ্জতি করার জন্য আর কিছু লাগে না, একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট হাতে থাকলেও, কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমিও এটা থেকে মাহরুম নয়। আমার আলোচনার লাইফে আমি আজকে 22 বছর ধরে আলোচনা করি। 22 বছরের আলোচনার ভিতরে আমার কোনো আলোচনার মধ্যে কেউ বলতে পারবে না যে আমি কাউকে গালি দিয়ে ওয়াজ করছি, বকা দিয়ে ওয়াজ করছি, এবং আমি কোনো অপ্রীতিকর আলোচনা কোনো মাহফিলে করেছি। আপনারা সিরিয়ালভাবে আমার 20-22 বছরের আলোচনাগুলো দেখেন, স্টাডি করেন, দেখবেন আমার লাইফে আমি কোনোদিন কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করে, কাউকে গাহেল করে, কারো নিন্দা করে, নাম উল্লেখ করে কোনো মানুষের বদনাম আমার জবান থেকে কোনো মাহফিলে আমি করি নাই। কিন্তু ভাইয়ার আমার, আমরা তো প্রেমিক মানুষ, মাঝে মধ্যে মাহফিলে গেলে আল্লাহ রসুলের শানে, অলি আল্লাহর শান জবান মুখের মধ্যে নিয়ে একটু জিক্রে সামা করি। জিক্রে সামা করতে গিয়ে অনেক সময় দেখা যায়, অনেক মাহফিলে যখন জজবা এসে যায়, হাল এসে যায়, কালবের জিকির করা হয়, তো কালবের জিকির করতে গেলে দেখা যায় এই যে বক্সগুলা, এগুলার মধ্যে কিন্তু প্রতিধ্বনি হয়। আজকে হয়তো ইকোটা স্লাইড দিছে, এগুলার মধ্যে যখন প্রতিধ্বনি বেশি হয়, তখন শব্দটা বিকৃত হয়ে যায়। কথা কোন ঠিক না? আপনি দেখবেন একটা ইকো সিস্টেম বক্সের মধ্যে আপনি যখন একবার হেলো কইবেন, এটা 5 বার হেলো কইব, কথা কোন ঠিক না? তো এরকম ভাবে আমরা অনেক মাহফিলে, আল্লামা বন্ধুবর তাহিরি সাহেব এবং আমি অনেক মাহফিলে গিয়ে আমরা মাহফিল শেষে একটু জিক্রে সামা যদি করি, করার পরে দেখা যায় অনেক মাজার শরীফের মাহফিল থাকে, অনেক অলির দরবারের মাহফিল থাকে, অনেক দরবার শরীফের মাহফিল থাকে, যেখানে সারা রাত ব্যাপী মাহফিল হয়, 3:30, 4টা, 5টা পর্যন্ত মানুষ অধীর আগ্রহে বসে থাকে, মোনার সাহেব কখন আসবে, তাহিরি সাহেব কখন আসবে, একটু আমাদের সঙ্গে জিকির করার জন্য, আলোচনা শোনার জন্য বসে থাকে। আর জিকির কি আমরা পুরো মাহফিলে করি? এই যে মনে করেন এখন আলোচনা করতেছি, 2 ঘন্টার মধ্যে হয়তো আমি 5 মিনিট জিকির করব, 2 ঘন্টা সময়ের মধ্যে হয়তো আমি 10 মিনিট জিকির করব। যে বাকি যে আমি 1 ঘন্টা 40 মিনিট আলোচনা করলাম, 50 মিনিট আলোচনা করলাম, আমার আলোচনাগুলা কেউ শুনে না। এই 5 মিনিটের জিকিরকে কেন্দ্র করে এটারে আপনার এডিট করে বিভিন্ন ইউটিউবার ভাইয়েরা রুজির ধান্দায়, ইনকামের ধান্দায় দেখা যায় টিকটক বানাইয়া ইউটিউবের মধ্যে সাইরা তখন কয় আমি বলে জিকির করি, আলি হিমহে। ফেসবুকটা, ইউটিউবটা, টিকটকটা খুললে আপনারা দেখবেন কত ধরনের মানুষ যে কত বিশ্রীভাবে এই জিকির কোলাকে নিয়ে ট্রল করে। ভাইরে, আমাকে 100 বার গালি দেন, আমার দুঃখ নাই,
আমাকে 100 বার গালি দেন, পারলে আমার গালে 2টা থাপ্পড় দেন, আমার তখনও ব্যথা লাগবে না। কারণ আমার রসুল যদি আঘাত সহ্য করতে পারেন, আমি তো ওই নবীর উম্মত, আমাকে আঘাত করলে আমি পারবো না কেন? আমাকে আপনি 2টা থাপ্পড় দেন, যদি আপনার পছন্দ না হয় আমাকে ধৈর্য আপনি 2টা থাপ্পড় দিতে পারেন। কিন্তু ভাইয়ার আমার, আপনারা যেই নামটাকে বিকৃত করেছেন, আপনারা জানেন উজুরি শাহ তিনি যে একজন আল্লাহর আরেফ বান্দা। উজুরি শাহ উনি কেমন ব্যক্তি জানেন? ওনার 2টা আস্তানা আমার চোখে দেখেছি। 2টা আস্তানা, একটা হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন, সেটা হলো বারাই গ্রামে, আর আরেকটা আস্তানা হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বৈলঘর গ্রামে। তো উজুরি শাহ হলো এটা ওনার উপাধি। কেন উপাধি? ওনার নাম এখন পর্যন্ত কেউ শনাক্ত জানে না কি নাম ওনার। তো উজুরি শাহ বলা হয়, উনি পুকুর ঘাটে গিয়ে ওনার পেটের নারী বুড়ি সবগুলা উজুরি বের করে পানি দিয়া ধুইয়া পরিষ্কার কইরা আবার পেটের ভিতরে ঢুকাইয়া এটা সেলাই করে নিতেন। ওনার পেটের উজুরিগুলা নারী বুড়ি সবগুলা বের করে পানি দিয়ে ধুইয়া এগুলো আবার তিনি পেটের মধ্যে ঢুকাইতেন। এই জন্য এলাকার লোকজন যখন দেখেছে ওনাকে বলতো উজুরি শাহ, উজুরি শাহ। এবং উনি যেই জায়গার মধ্যে নামাজ পড়ছিলেন, এই নামাজের জায়গাটাকে কেন্দ্র করে, যে আমি যে বলেছিলাম যে কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, তো উনি এলাকার মানুষদেরকে আমল দিয়া, আখলাক দিয়া, নামাজ দিয়া উনি মানুষদেরকে টাইনা টাইনা নামাজি বানাইতেন। ওই এলাকার অন্ধপথের মানুষগুলাকে তিনি আলোর পথ দেখাতেন, নামাজি বানাইতেন। এই জন্য ওনার সম্মানে একটা মাহফিল হয় সেখানের মধ্যে যুগ যুগ ধরে। সেই মাহফিলে আমি যাই। যখন জিকিরটা করা হয়েছিল তখন আনুমানিক রাত 3:30 থেকে 4টা হবে, 3:30টার উপরে। আপনারা বলেন এই টাইমে কোনো মানুষ কি নবীর বাগানে থাকার কথা? হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত। আমি তাহিরি সাহেব উনি আসছেন, আমিও সেখানে ছিলাম। তারপরে আমরা জিকির করেছি আল্লাহর ওলির নাম নিয়ে, আল্লাহর ওলির নাম নিয়ে জিকির করেছি। এই জিকিরের মধ্যে এডিটিংয়ের মাধ্যমে এইগুলাকে বিকৃত করে ভাইয়ার আমার সারাটা ওয়ার্ল্ডের মধ্যে এখন আমি দেখতেছি এটা নিয়ে কত সিনেমা বানানো হইতেছে, নাটক বানানো হইতেছে, টিকটক বানানো হইতেছে। তো হইলে কি হইব? আমার কি লস আছে? আমার তো প্রোগ্রাম কমতেছে না, আমার তো সম্মান কমতেছে না। আপনি হয়তো আমাকে গালি দিচ্ছেন, কিন্তু আল্লাহ আমার ইজ্জত বাড়াই দিতেছে। এই যে টিকটক গুলো করতেছে, আমি দেখা যায় আগে যেই মাহফিলে লোক একটু কম হইতো, এই মাহফিলে এখন লোক বাইরে গেছে। এখন আমার সিরিয়াল দিতে কুল করে, আজকেও ভৈরবে প্রায় 8 থেকে 10 জন লোক আসছে ডেট নেওয়ার জন্য, আমি দিতে পারি না। তা আমার তো লস নাই। তো এগুলা করে আপনাদের লাভটা কি? আমার তো লস নাই। আপনারা এইগুলা কইরা তো আমাকে আরো এমন উঠাই দিছেন, এখন যে বেটা আমার চিনে না হে বেটা চিনে। সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে আমাকে রেগুলার ফোন দিচ্ছে, হুজুর আমরা হেলিকপ্টারে নিয়ে আসবো, তারপর আপনি প্রোগ্রাম রাখেন। আমি অনেক দূরে যাই না, আমার ভয় লাগে, কারণ এখন বর্তমান সিচুয়েশনটা ভালো নয়। এই যে ওই রাজশাহী, দিনাজপুর, আপনার পঞ্চগড় থেকে প্রোগ্রাম আসে, হুজুর দাওয়াতটা রাখেন, প্রয়োজন হলে হেলিকপ্টারের ভাড়া আমরা দেবো, এরকম ভাবে। কারণ ওই যে এই জিকির ভাইরাল করার কারণে সবাই এখন দেখা যায় আমি মোবাইল ফোন রিসিভ করে কুল করতে পারি না। তা আমার তো লস নাই, আমার তো প্রোগ্রাম কমতেছে না, প্রোগ্রাম বাড়তেছে, সিরিয়াল বাড়তেছে। তা আপনাদের লাভটা হলো কি? আপনারা তো গীবত করলেন, না যাই না, আপনারা ধ্বংস হলেন মাঝখানে। আপনাদের এই গীবতের কারণে আল্লাহ আমারে উঠাই দিছে। আল্লাহর ওলি উজুরি শাহকে হয়তো অনেকে জানতো না, কিন্তু এই উসিলায় ওনার নামটা অনেকের মুখে চলে আসে। ছোট থেকে বড় সবার মুখে আল্লাহর ওলির নাম এখন জারি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, আল্লাহর ওলিদের শানে গীবত করতে নাই, পরনিন্দা করতে নাই, তাদের বিরুদ্ধে কথা বলতে নাই, এগুলা অশালীন জিনিস, এটা ভুলে যাবেন না। এই দেশের মধ্যে ইসলামের অভয়বাণী আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক না? ঠিক। যাক, আসুন মূল কথায় চলে যাই। গাউসে পাকের মা, আব্দুল কাদের জিলানীর মা, উম্মুল খায়র ফাতেমা, তিনার গর্বে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার চেহারা মুবারক পৃথিবীর কোন পুরুষে দেখে নাই। রাগ করতেছেন? কষ্ট হইতেছে? তাইলে পিছনে 1-2 জন মানুষ উঠছে, এর আর কি স্ট্যান্ডার প্রয়োজন হয়েছে নাকি? তাকিতা আইবেন নি? আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, আইব। গভীর মনোযোগ। গাউসে পাকের মা ঘরের মধ্যে বসে কোরআনে তেলাওয়াতে মাশগুল। গাউসে পাক মায়ের গর্ভের মধ্যে বাবা মুসা জঙ্গি সফরের অবস্থায় হঠাৎ করে দেখা যায় বাড়ির সামন দিয়া ভিক্ষুক ভিক্ষার জন্য হাঁক দিচ্ছে। হঠাৎ করে দেখা যায় ভিক্ষুক দরজায় দরজায় আসতে আসতে হুজুর গাউসে পাকের বাড়ির দরজার মধ্যে আইসা নক করতেছে। দরজার মধ্যে যখন নক করতেছে ভিক্ষার জন্য, ভিতর থেকে একজন খাদেমা মহিলা তিনি আওয়াজ দিলেন, আল্লাহর হস্তে ক্ষমা করেন, আমাদের বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই। কি নাই?
এই কথা যখন ভিক্ষুকে জানতে পারলো তখন তার নজর খারাপ হয়ে গেছে। ভিক্ষুক কয় যাক এই উসিলায় আবু সালে মুসা জঙ্গির বিবির চেহারাটা আজকে দেখা সুযোগ হইব, যেহেতু বাড়ির পুরুষ নাই। কত বড় জাহেল চিন্তা করেন, গাউসে পাকের মায়ের চেহারা দেখবে, মায়ের ইজ্জত নষ্ট করার জন্য সে ঘরের দরজার কোরআন ভাঙবে, এরকম প্রিপারেশন নিয়েছে ভিক্ষুক। ভাইয়ার আমার, ইজ্জতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, যে আমি আল্লাহ চাইলে কাউকে ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ চাইলে কারো ইজ্জত নষ্ট করতে পারি। ঠিক না ঠিক? দেওয়ার মালিক কে? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, হুজুর গাউসে পাকের মা কোরআন তেলাওয়াতে মাশগুল। হঠাৎ করে দেখা যায় এই ভিক্ষুক ঘরের দরজার করা ভাঙতেছে বাড়ির ভিতরে ঢোকার জন্য। এমন সময় গাউসে পাকের মা টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না কইরা বলতেছেন, আল্লাহ, আল্লাহ গো, আমি ফাতেমা তো তোমার হাবিবের গোলাম, দয়াল নবীর উসিলায় আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো এই ভিক্ষুকের অত্যাচার থেকে। এই কথাটা বলতে না বলতে আমার আল্লাহর কাছে গাউসে পাকের মায়ের ডাকটা কবুল হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর গাউসে পাকের রুহুটাকে আমার আল্লাহ মায়ের গর্ভ থেকে বের কইরা এই রুহুটাকে আমার আল্লাহ বাগের সুরত ধারণ করাইয়া দিছে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? রুহু দেওয়ার মালিক কে? রুহু বের করার মালিক কে? রুহু কোন দিকে আসে কেউ দেখেনি, রুহু কোন দিকে বের হয় কেউ দেখেনি। আহ, চিন্তা করে দেখেন এটা কোন দিকে আসে কোন দিকে যায়। এই জন্য কবি বলেছেন, ওরে রূপেতে নয়ন রাখিয়া হরদমে নাম লয় রে, হায় রে আমার হীরা মন পাখি, ও মন পাখি রে সামনে দাঁড়াও রূপ দেখি। কবি এটার দ্বারা কি বুঝাতে চাচ্ছেন? এই পাখি দ্বারা কবি বুঝাইছেন রুহুটারে, যে রূপেতে নয়ন রাখিয়া।